সময় সাজিয়ারা মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আসবেন, তার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু নিজেদের যে দায়িত্ব আছে সুন্দরভাবে মজমাটাকে সাজানো সে বিষয়ে অল্প কিছু কথা এবং আপনাদেরকে এবং আমি আমার নিজেকেও মাহফিলের সৌন্দর্য বর্ধনের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনে শামিল করব। আপনারাও শামিল হবেন ইনশাআল্লাহ। আমরা কেউই দাঁড়িয়ে থাকবো না, আমরা যে কয়জনই দাঁড়িয়ে আছি আমরা বসে যাব ইনশাআল্লাহ। আমরা ডুমুরিয়াতে ওলামায়ে কেরাম যারা আছেন, আমি ডুমুরিয়ার হয়তো মানুষ না, ডুমুরিয়াতে আমার বাড়ি না, তবে আমি ডুমুরিয়ার সঙ্গে মাটি ও মানুষের সঙ্গে মিশে গেছি একেবারে। আল্লাহর মেহেরবানি, এখানে আমার মানে একেবারে হৃদয়ের মানুষগুলি এখানে থাকেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির যিনি সভাপতি আছেন আমাদের মাহমুদুল হাসান ভাই, এরপরে সাধারণ সম্পাদক যিনি আছেন তৌফিকুর রহমান, আমার তৌফিক দোস্ত। এভাবে এই অঞ্চলের একেবারেই আমার বয়সী যারা উলামায়ে কেরাম আছেন, আমার মনে হয় না যে কারোর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক হয় নাই, বা আমার কোনো সুবিধা অসুবিধার কথা শুনলে তারা দৌড়ায় না এবং তাদের জন্য আমি দৌড়াই না, এমন হয় না। রাত দিন 24 ঘন্টা বলা যায় প্রত্যেকেই আমরা প্রত্যেকের খবর রাখি। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই সেতু বন্ধনকে ডুমুরিয়ার একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকল উলামায়ে কেরামকে ইসলামের স্বার্থে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমি আপনাদের সামনে যে কথা বলবো কোরআনে কারিমের 23 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি এক আয়াতের শেষ আর পরের আয়াতের শুরু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সাথে একটু গল্প করি। গল্পটা হলো, ব্যাপারটা যদি এমন হতো যে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত দুনিয়াতে কেবলমাত্র ভালো কথা আলোচনা হবে, খারাপ কথা আলোচনা হবে না, শুধু ভালোটাই ডিসপ্লে করা হবে, দেখানো হবে, ভালো জিনিসই সাপ্লাই দেওয়া হবে, খারাপ কেউ সাপ্লাই দিতে পারবে না। এক কথায় শয়তান দুনিয়ায় থাকতে পারবে না, শুধু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রাখবেন। তাহলে ব্যাপারটা কেমন হতো আপনারা বলেন তো? কেউ কি আর শয়তানি করতে পারত? শয়তানরে যদি আল্লাহ ওই সময় মনে করেন এক থাপ্পড় দিয়ে কান ঘুরায় বসায় দিত, যদি যে তোরে মোটে বাসায় রাখবো না, মাইরেই ফেলাবো তোরে, তো শয়তান যদি না থাকতো তো বর্তমান জামানায় তো কোনো শয়তানি চলতো না, শুধু ওয়াজ শুনতেন, খারাপ জিনিস আর শোনা লাগতো না। রাত জাগবেন তো শুধু ওয়াজের জন্য জাগবেন, আর কোনো কাজের জন্য রাত জাগা লাগতো না, যা আপনার এখন জাগতেছি। ব্যাপারটা এরকম হলে ভালো হতো না? কেমন হইতো বলেন তো আপনারা? কিন্তু সেইটা হলে না পরীক্ষা হতো না। সেটা হলে কি হতো না বলেন? আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়েছেন, এখন পড়েন, সামনে পড়বেন, একসময় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি সঠিক উত্তরের টিক চিহ্ন মারো, এরকম একটা ব্যবস্থা ছিল কিনা? এখন কি আছে ওইটা? সঠিক জায়গায় টিক চিহ্ন দাও। এখন আছে এমসিকিউ, ঘর পূরণ করো না, সঠিকটা পূরণ করো। যেমন বাংলাদেশের রাজধানীর নাম কি? তো একটা ঘর আছে মাত্র, ঢাকা। তো পরীক্ষা নেবেন কি? পরীক্ষা হবে? পরীক্ষা নেওয়ার জন্য ওই একটা ঘরের সাথে আরো 3টা ঘর যোগ করা হয়েছে। এখন কয়টা হয়েছে? ক, খ, গ, ঘ, 1 2 3 4। কোথাও এ বি সি ডি, কোন জায়গায় অন্য অন্য সাংকেতিক চিহ্ন এগুলো ব্যবহার করা হয়। আপনাকে জিজ্ঞেস করা হলো বাংলাদেশের রাজধানীর নাম, ঢাকা, গোপালগঞ্জ, ডুমুরিয়া, সাজিয়াড়া। তো পরীক্ষা হবে, মেধার যাচাই হবে। রব্বে কারীম তো দুনিয়াতে জান্নাতি বাছাই করবেন। কি বাছাই করবেন? আল্লাহ পাক দুনিয়াতে কি করবেন? এজন্য আল্লাহ শয়তানরে নিঃশেষ করেন নাই, শয়তানরে আল্লাহ রাখছেন। এবং শয়তান বলেন এসে যে আমার যখন আপনি রাখলেন, মাঝখানে কিন্তু মারতে পারবেন না, একদম যতদিন দুনিয়া থাকবে অতদিন আমার হায়াত দিতে হবে।
আল্লাহ বলছে ঠিক আছে তুই শয়তানি কর, তোর সময় দিয়ে দিলাম। এই জন্য কোনো শয়তানি দেখে মন খারাপ করা যাবে না। শয়তানি দেখে কি করা যাবে না ভাই? কথা বলেন। শয়তানি দেখে মন খারাপ করা যাবে না। শয়তান আসে, শয়তান শয়তানি করবে, ওর ভিতর দিয়ে যারা ভালো কাজ করবে তাতে একটা আলাদা আনন্দ আছে, ঠিক না বেটি? মিষ্টির দোকানদার যারা মিষ্টির ব্যবসা করে, ওদের কাছে মিষ্টির গুরুত্ব কেমন বলেন তো? কথা বলেন। কোনো গুরুত্ব আছে? কিন্তু যে লোক ঝাল পেঁয়াজের দোকানদারি করে ওর কাছে মিষ্টির গুরুত্ব কেমন? কোন রকম পাইলে হয়, এমন টানা টানবে মনে হবে যে দোকানের শোকের সহ খেয়ে ফেলাবে। কথা বুঝে আসছে না? যে মাছ পানিতে আসে সব মাছেরই দাম আছে, কাতল মাছের দাম আছে, রুই মাছের দাম আছে, কিন্তু যে মাছটা খুঁজে আনা লাগে, কাদার মধ্যে থাকে, এরকম মাছের নাম বলেন তো দুই তিনটা। বাইন মাছ, কই মাছ, শৈল মাছ, শিং মাছ, এগুলোর তো রুই মাছের থেকে দাম কম না? কেন? হ্যাঁ, ও খুঁজে আনা লাগে। আপনার সাথে কই মাছ দেখা করবে না। আপনি কই মাছ ধরতে যাবেন, কই মাছ এমন জায়গায় যেয়ে পলাবে, ও খুঁজে বের করতে মিনিমাম 3 চিল্লার নিয়ত করতে হবে, ঠিক না? এগুলা ব্যাপারটা তো এরকমই নাকি? শোল মাছ জাল ফেলাইলে শোল মাছ বাদে, এরকম দেখছেন কোন জায়গায়? এত সোজা না। আপনার জাল যেমনই হোক না কেন, যে কোম্পানিরই হোক, আপনি জাল ফেলাইলে শোল মাছ কোন দিকে যাবে ও বুঝ শোল মাছের মাথায় নিয়েই শোল মাছ পুকুরি থাকে। এই জন্য শোল মাছ ধরতে গেলে অত সহজে ধরা যায় না। জাল ফেলাইছেন ফক করে বেরোয় আর একদিক দিয়ে চলে যাবে। আপনি কোন জালের ওই জন্য কি বলে ওইটারে, যে খাপ খাপ গুলোরে কি বলে? গাল। গাল, জালের গাল একটু বড় হয়ে গেছে, ছোটটা আনার দরকার। ছোট একটা নিয়ে এসে তাতে আরো কাজ হয় না, বেশি ঘন হয়ে গেছে। শোল মাছ ধরতে কষ্ট হয় না? এবার ধরে যখন বাজারে নিয়ে যায় খুব কম দামে বিক্রি হয় না? কথা বলেন ভাই। আল্লাহু আকবার। এটা একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণ আছে। লাউ মাটির নিচে হয় না উপরে হয়? আর মাটি আলু মাটির নিচে হয় না উপরে হয়? দাম বেশি কোনটা? এটা খুশাখুশি করার লাগে ওর দাম বেশি, তাই না? কচু উপরে হয় না নিচে হয়? আর ওল কোন জায়গায় হয়? ওলের দাম বেশি না কচুর দাম বেশি? কারণ কচু টান দিয়ে বাড়ি নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু ওল খাতে হলে খুশিয়ে হাতে মাটি লাগাতে হবে, ওইনে শুয়ে ভরতে হবে। অনেক সময় ওল বড় হলে ওইনে নিয়ে নিয়ে বসে কান্নাকাটি করতে হবে, তারপরে খাইতে হবে। ওলের দাম বেশি। যে কোনো জায়গায় যে কোনো ব্যাপারে কষ্ট যেখানে বেশি তার দামও। গরমকালের উজুর দাম আছে, কিন্তু শীতকালের উজুর দামের কাছে গরমকালের উজু কিচ্ছু না। কথা বলে না? বোঝেন আমার কথা? বোঝেন? গরমকালের উজুরও কি আছে? গরমকালে কি উজু ছাড়া নামাজ হবে নাকি? কিন্তু গরমকালের উজু আর শীতকালের উজু আকাশ আর জমিন তফাৎ। নবী বলেছেন ইসবাগুল উজুজি আলাল মাকারিহি, যখন মন চাইতেছে না গরমে ঠান্ডার কারণে উজু করতে, ওই সময় কেউ যদি খুব মুজাহাদা করে উজু করে তো একদিক দিয়ে নেকি পাবে, আর একদিক দিয়ে অটোমেটিক তার আমলনামার গুনাহ মাফ হইতে থাকবে। পিছনের লোক সুবহানাল্লাহ বলার দরকার নাই, সামনে বললে পিছনের লোকের দায়িত্ব পালন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল? কষ্ট হবে যেমন নেকি হবে। কথা বলেন। রব্বে কারীম আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য শয়তানরে ছেড়ে দেশে 100 মাইল শক্তি দিয়ে, এবং শয়তানও বলছে যে আমার তো কোনো দুর্বলতা নাই, শয়তানের পাম্পেতে তেল নেওয়া লাগে না, কোনো লিডারের কাছে পাস নেওয়া লাগে না। শয়তান তো আল্লাহর কাছে পাস নিয়ে নামছে। শয়তান বলল যে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান কয় আল্লাহ আমি একটারও ছাড়বো না, ডাইনে বামে সামনে পিছনে 4 দিক থেকে অ্যাটাক করব, দেখিও ফুটবল খেলা না দেখে পারে কি করে। আল্লাহ শয়তান রে কয় শয়তান তুই দেখাবি, তুই বান্দারে দিয়ে গুনাহ করাবি, তোর পাওয়ার আছে 4 দিক থেকে, কিন্তু আমার থেকে তো তোর পাওয়ার বেশি না। তুই গুনাহ করাইতে করাইতে বান্দারে একেবারে ঝাঁঝা বাজা বানায় ফেলাই দিবি। বান্দা মুখ উঁচু করে উপরের দিক তাকায় বলবে আল্লাহ 4 দিক থেকে আটক হয়ে গেছি, শয়তান আমারে দিয়ে গুনাহ করাইছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে টান দিয়ে বান্দারে ধাক্কা মেরে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। শয়তান পারবে আল্লাহর সাথে? কথা বলেন।
কত সুন্দর হতো যে ওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ হবে না, ওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ হবে না, তাহলে তো আর কেউ চোখের গুণা করতো না, রাত 12টা বাজে হাততালি দিত না। মানুষ যে কি পরিমাণে পাগল, রাত 2টা বাজে হাততালি দিচ্ছে, কি করতেছে, বাড়ি যাচ্ছে আর কষে বিশাল হয়েছে। সকালে দেখলাম এক লোক ভ্যান চালাচ্ছে, বললাম আরে আমি যাচ্ছি মোটরসাইকেল নিয়ে, কষে একটা পিলান্টি দেশে, ওটা অবৈধ পিলান্টি। পিলান্টি মানে বেটা পিলান্টি দেশে অবৈধ, তো তুই ভ্যান চালাও কে? মানে মানুষ উন্মাদ হয়ে গেছে, সঠিক পথে থাকা বড় কঠিন হয়ে গেছে। বাগেরহাটে বাস স্ট্যান্ডে চা খাইতে নামলাম, তখন বাজে হলো রাত 12টা। দোস্ত তৌফিক সাথে ছিল, দেন মাথা নাড়বেন আমি এটি বলার সময়। আমি বললাম যে চা খাইতে নামার দরকার, নামো। আমি নামলাম, ড্রাইভার নামলো, দোস্তও নামলো। আমরা চার অর্ডার দিলাম, 4 অর্ডার দেশে দোস্ত আমরা বসে আছি চেয়ারে। আমি এক লোক আইছে, তারা সোজা করে ধরে, মানে সোজায় দাঁড়াতে পারতেছে না, মানে বুঝাই যাচ্ছে যে 2-3 জন ফেরেশতা ওরা সোজা করে দাঁড় করায় রাখছে, না কোন রকম পড়ে যাবে। ও হলো বাজারের দোস্ত, পরে আমার কাছে হলো বাজারের নাইট গার্ড। ও আইসে বলতেছে গোল দেশে, গোল হয়েছে, গোল হয়েছে। মানে তুই বেটা রাত্রে পাহারাদারি করিস, তুই সোজায় দাঁড়াইতে পারো না, আল্লাহ তোরে ফেরেশতা দিয়ে দাঁড় করায় রাখছে, যে পড়ে গেলি কাল সকালে বাজার করবে কেডা? তোরও গোল লাগে, সেউদি গোলের গল্প করতেছে। আমার মনে হয় এই জামানায় শুধু আমি বাকি আছি গোলের গল্পে, আর সবাই করে। আমাদের নসিব খারাপ, আমাদের নসিব খারাপ। এরকম ওয়াজ যদি প্রতিদিন হতো আর কিছু না হতো, আর যা হোক মানুষ চোখের গুণা করতো না, ঠিক না বেঠিক? খারাপের প্রতি সমর্থন মানুষ দিত না। কোন মুসলমান কোন অবৈধ কাজে সমর্থন জানাতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তো দুনিয়াতে শয়তানকে ছেড়ে দিয়ে রাখছে, শয়তান তো শয়তানি কাজ করে, কথা বুঝে আসছে না? কিন্তু ওই শয়তানির ভিতর থেকে খুঁজে খুঁজে আমি যদি ভালো কাজ করতে পারি, সে ভালো কাজের মান হবে এত। আল্লাহর নবী বলেছেন, যখন আমার উম্মতের বিপর্যস্ত অবস্থা হবে, ওই অবস্থায় কেউ যদি আমি নবীর কোনো একটা বিধানকে কেউ পালন করে, তো আমি নবীর সাহাবী যারা আমারে দেখতেছেন, মানতেছেন, এই সাহাবীরা আমল করলে অনেক সাহাবীর যে সব, আমার কিয়ামতের আগে একজন উম্মতকে ওই সব দান করে দেওয়া হবে। 100 বলা হয়েছে, 100 শহীদের সব। এজন্য দুনিয়াতে খারাপ থাকবে, ওই খারাপের ভিতর দিয়ে আপনাকে আমাকে চলতে হবে। এটাই হলো আমাদের জান্নাতে যাওয়ার সান্ত্বনা, এটাই আমাদের জান্নাতে যাওয়ার একটা পূর্বাভাস। এই যে বড় মাঠ, এই মাঠে যদি আমার গাড়িটা আমি চালাই, আমি কিন্তু খুব ভালো চালাইতে পারবো। একজন দেখবেন ওই জায়গা দিয়ে স্টার্ট দেবো, ওই মাথা পর্যন্ত যাব, 3-3.5 মিনিট টাইম লাগবে। কিন্তু ডুমুরিয়া বাজারে সাজিয়াড়ার মোড়ে যে ভ্যান আছে, সব ভ্যানে তো ইঞ্জিন লাগানো, কোন কান যে কোন কান কোন দিকে যাবে কোনো সাইড লাইটও নেই, বোঝাও যায় না। ওই ভ্যানের ভিতর দিয়ে যে লোকটা গাড়ি চালায় আর আব্দুল কুদ্দুস এই জায়গায় গাড়ি চালায়, এই দুইজনের কার চালানোর উপরও সংসার দাবি রাখে বলেন তো? আমি প্রাইভেটটা চালাইতে পারি না, খালি ভয়ের কারণে। খালি দোয়া, মানে মনে মনে বলি যে আমি প্রাইভেট নিয়ে বেরোলাম, আর গল্লামারি যে জাম বাঁধে, মাঝে মধ্যে যদি ওইরকম জাম বাইতে যায়, তাহলে তো আমার প্রাইভেট গল্লামারি নদীতে ফেলাই দিয়ে আসলে আর উপায় হবে না, কারণ ওটা আমি বাড়ি নিয়ে আসতে পারবো না। কিন্তু যারা পাক্কা ড্রাইভার, তারা কিন্তু ওর মধ্যে দিয়ে চালায় যায়, এই জন্য ওই ড্রাইভারের বেতন দিয়ে মানুষ রাখে, তাই না? ডাইনে গুনার, সামনে গুনার, চতুর্দিকে শয়তান জাল ফেলায় রাখছে। ফেলানো জালের ভিতর থেকে নিজের মাথাটা কোন রকম বের করে আল্লাহর সামনে নিজে গোলামি করা, আল্লাহর বিধান মেনে নেওয়া। রাজনীতির ময়দানে, ব্যবসার ময়দানে, চাকরির ময়দানে, বয়ানের ময়দানে সব জিনিসকে পিছনে ফেলে কেবল আল্লাহর গোলামি করতে পারা। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে এইটা বড় পছন্দনীয়। এজন্য আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি আমার কিছু স্পেশাল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। কারা আল্লাহর স্পেশাল বান্দা? রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা কানের ভিতরে অসংখ্য আওয়াজ শোনে কিন্তু সব আওয়াজ গ্রহণ করে না, যে আওয়াজগুলি কানে আসতেছে ওর ভিতরে বেশে বেশে ভালো গুলাকে অনুসরণ করে। কোনগুলোকে অনুসরণ করে বাবা?
আল্লাহ, অনেক কথা কানে আসে, চোখের সামনে অনেক অনেক বিষয় আছে, অনেক বিষয়, কিন্তু সব বিষয় নেয় না। ন্যায় কোনটা? এ কথা বলেন, ন্যায় কোনটা? আপনার ওই যে কি যেন বলে অ্যাকুরিয়াম, শব্দ ঠিক আছে তো? অ্যাকুরিয়াম আছে, অ্যাকুরিয়াম, মাছ চাষ করে, গ্লাসের ভিতরে আসে না? অ্যাকুরিয়ামের ভিতর থেকে এক লোক মাছ ধরে, ওটাও মাছ ধরা, আর আরেক লোক মাছ ধরে হলো নদীতে, বিশাল বড় দিঘের ভিতরে, পুকুরের ভিতরে, ও মাছ ধরে। এই দুইজনের মধ্যে প্রশংসার দাবি রাখে কে? অ্যাকুরিয়ামে জাল ফেলাইলে খালি মাছই বাঁধবে, আর কিছু বাঁধবে না, কিন্তু সাগরের পানিতে তুমি জাল ফেলাইলে শুধু মাছ বাঁধবে না, জালের ভিতরে বিষাক্ত সাপও বাঁধতে পারে, কেঁচোও বাঁধতে পারে, কাঁকড়া বাঁধে, বন জঙ্গল বাঁধে। কোন ব্যক্তি এমন নাই জালে যা বাঁধছে সব নিয়ে বাড়ি যাবে, বরং জালটা উপরে উঠায় ঝাড়তে থাকে। একজন জাল ঝাড়ে আর 4-5 জনে মিলে পছন্দনীয় মাছগুলা খুঁটে খুঁটে পাত্রের ভিতরে রাখে। ঠিক না বেঠিক? জোরে বলে। পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না জাল ফেলানোর পরে যা যা বাঁধছে সব তার পাত্রে নেসে আসে, নাকি এমন আসে? একজন জাল ফেলাইছে, জালের মধ্যে ব্যাঙ, কাঁকড়া, কুশিয়ে মাছ, কিছু বন জঙ্গল, অনেক কিছু বাঁধে না? আপনারা ফেলান, জাল ফেলান তো চিন্তা করছে জাল যখন ফেলাইছে, বউ কয়ে দিছে জালে যা বাঁধবে একটাও বাদ দিবা না, জালে যা যা বাঁধবে একটাও। এ কথা মাঝে মধ্যে বলে দেয় না বাড়ির থেকে? তো জালে যা বাঁধছে ওর সমানে সব ধরে প্যাকেটের মধ্যে ঢুকেছে। তাতে মনে করেন পুঁটি মাছ 2টা, কুশি 1টা, ব্যাঙ 3টে, কাঁকড়া 2.5টা, এরপরে কিছু বন জঙ্গল, এরপরে শামুক, পচা শামুক, ভালো শামুক সব প্যাকেটে ঢুকাইছে। বাড়ি এনে বিবির সামনে দিয়ে বলতেছে, তুমি বলছিলে জালে যা বাঁধবে কোনোটা ছাড়া হবে না, এই যে সব তোমার এনে দিছে, তুমি এবার রান্না করো। বিবির সাথে সাথে ওরা একটা হাঁসের ডিম ভাজি করে দেবে নাকি? কথা বলে না যে? কথা কি বুঝতেছেন আপনারা? সুস্থ মানুষ সব জিনিস নেবে না, সব জিনিস আমরা নেব না। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, ফেসবুক, ওই ফেসবুকের ভিতরে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে ঢুকলে দেখবেন উপরে সারিবদ্ধ ছবি আছে আর নিচে নাম আছে। শোনো মুসলমান, সব নামের উপরে হাত দেওয়ার সময় আমার নাই। খুঁজতেছি আমার প্রিয় মানুষটা কই, ছবিগুলো টান দিলাম, আমার প্রিয় মানুষের ছবি আসলো, বুড়ো আঙ্গুল দিয়ে হাত দিলাম আর তারে ওপেন করে নিলাম। আর একজন ঘন ঘন মেসেজ পাঠায় আর লিখতেছে, হুজুর রিকোয়েস্ট পাঠাইছিলাম একটু অ্যাকসেপ্ট করে দিয়েন, সময় নাই, সময় নাই, এত অ্যাকসেপ্ট করতে পারবো না, এত গ্রহণ করতে পারবো না। শোনো মুসলমান, বাজারে যাইতে হবে, আমাদেরকে রাজনীতি করতে হবে, আমাদের ব্যবসা করতে হবে, আমাদেরকে সমাজ নিয়ে চলতে হবে, আমাদেরকে ক্ষেত কামার করতে হবে, আমাদেরকে ঘেরবেড়ি করতে হবে, বিশ্ববিদ্যালয়ের লাইফ আমাদেরকে শেষ করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ করতে হবে, কিন্তু টেন্ডেন্সি আর মানসিকতা কেমন ভাবে তৈরি করতে হবে। এই দুনিয়াতে আমি চলবো, আমার আল্লাহ পাক বলেছেন ভালো ছাড়া গ্রহণ করা যাবে না, আমি ভালো ছাড়া কিছুই গ্রহণ করতে পারবো না। আমি সোশ্যাল মিডিয়া থেকে ভালোটা গ্রহণ করতে চাই, বৃক্ষের ভিতরে ভালো ফলটা আমি নিতে চাই, রাজনীতির ময়দানে ভালো পাঠটা আমি নিতে চাই। আমার কণ্ঠ দিয়ে কোনো খারাপ জিনিস বের হবে না, আমার কানের ভিতরে খারাপের আওয়াজ আসবে কিন্তু আমার কান সেটা গ্রহণ করবে না, আমার এই চোখের সামনে খারাপ আসবে কিন্তু আমার চোখ সেটা দেখতে পারবে না। এমন করে যদি কোনো মুসলমান এই দুনিয়াতে থাকবে আর ভালো জিনিসটাকে যদি অনুসরণ করে, আমার আল্লাহ পাক তার নবীকে বলেন, হে নবী আপনি বলে দেন তারাই হলো আমার একনিষ্ঠ বান্দা, আমি তাদের জন্য বহুতল বিশিষ্ট জান্নাত বানিয়ে রেখেছি। কথা বুঝে আসছে আমার? সব জিনিস নেওয়া যাবে চাচা? সব জিনিস নেওয়া যাবে? হাদিসে আছে না, নবীজির কাছে এক সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো চায় না কিন্তু অনেক সময় হঠাৎ করে নিজের নজর বেগানা নারীর দিকে পড়ে যায়। তার নবীজিকে তখন বলছে যে যেমন ওই যে ফুটবল খেলা দেখে, নবীজি বলছে এরকম করে তাকায় থাকবা, বলছে নাকি? নবীজি কি বলেছেন হাদিসে? এই যে উলামায়ে কিরাম আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, আমি তো আলেম না, আমার যোগ্যতাও না, আমি তো ভালো পারিও না, বলার অভ্যাসও নাই, ওয়াজের অভ্যাসও আমার নাই, অভিজ্ঞ উলামায়ে কিরাম বসান আছে এখানে,
উস্তাদদের কাছে পড়ছি, হাদিসের মধ্যে আছে লা তাত্তাবিয়িন নাজরাতান নাজরাতাল লুলা। ওই যে প্রথম একবার নজর পড়ছে, খবরদার দ্বিতীয়বার ওই গান্দা জিনিসের দিকে তোমার নজর ফেলাবা না। কথা বুঝে আসছে না? দ্বিতীয়বার ওই গন্ধ জিনিসের দিকে কি দেওয়া যাবে না? কথা বলেন, কি দেওয়া যাবে না? নজর দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে প্রথমে নজর পড়ে গেছে, তুমি বুঝতেছো এটা খারাপ, খবরদার দ্বিতীয়বার আর। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দ্বিতীয়বার আর খারাপের দিকে নজর পড়বে না। বুঝতে সময় লাগে, নিজেকে রক্ষা করতে সময় নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দুনিয়ার জীবনে আমরা ভালোর পক্ষে হব, ঠিক আছে না ইনশাআল্লাহ? 100 কথা শুনেছি, এর মধ্যে 2টো কথা ভালো, বাকিগুলো নষ্ট। আমি কোনটার পক্ষ নেব? বলেন, আমি কোনটার পক্ষ নেব? ভালোটার পক্ষ নেব। এটাই হবে আমাদের মানসিকতা, এটাই হবে আমাদের নিজেদের চেতনা, হবে এটা যে আমরা ভালোটা চাই। কি চাই বলেন? মাছ কিনতে গেলে কত মাছ বাজারে আছে, ধরাশোটে কি মাছ নিয়ে আসেন? আপনি কি করেন? তালাশ করেন। যারা ভালো কম বোঝে ওরা মাছ চেপে ধরে দেখে, তাই না? চেপে ধরে দেখে, বুঝে শুনে কেনে, গড়ে কেনে না। পৃথিবীতে আমরা গড়ে কিনবো না, সব জিনিস নেব না, সবার সাথে চলবো না। চলার আগে ভাববো, বলার আগে ভাববো, করার আগে ভাববো, লেখার আগে ভাববো। আমি লিখবো তো ভালোটা লিখবো, বলবো তো ভালোটা বলবো, করবো তো ভালোটা করবো, চলবো তো ভালো লোকের সাথে চলবো। ঠিক না বেঠিক জোরে বলেন? আমাকে কেউ বলবে আর আমি সেইটা ধরবো, আমাকে কেউ বলবে আর আমি সেই দিকে হাঁটবো না। বিচক্ষণতা এটা না, বিচক্ষণতা এটা, সচেতনতা এটাই যে আমি আমার জিন্দেগির প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভালো পিয়াসী হব, ভালোটা নেওয়ার চেতনা নিজের ভিতরে রাখবো এবং ভালো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি বলবেন হুজুর এই খারাপই সব বন্ধ করে দিলে ভালো হয়। এটা আমরা বন্ধ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। শয়তান যতদিন আছে খারাপই ততদিন থাকবে, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে শয়তানের শয়তানি আর ভালো মানুষের কর্মকৌশল এই দুইটার মধ্যে নির্ণয় করার। আমরা ভালোটা নেব, খারাপের পক্ষে যাব না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি আমাদের কিছু ভালো জিনিস দিতে চান, ভালো মেসেজ আমাদের কাছে পৌঁছাইতে চান। আলহামদুলিল্লাহ, ইসলাহি মাহফিলের সুবাদে ডুমুরিয়াতে আমরা দীর্ঘ 1 বছর হলো মসজিদ কেন্দ্রিক উপজেলা মসজিদে বিভিন্ন মসজিদে আমরা ইসলাহি মাহফিল চালিয়েছি, আগামীতেও চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আপনারা সেই মিশনে, আমাদের সে ভীষণে, আমাদের সেই কর্মতৎপরতার মধ্যে আপনারাও সামিল হবেন। আপনারাই হলেন আমাদের প্রেরণা এবং আমাদের চলার পথের শক্তি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন অবশ্যই ভালো গ্রহণের চেতনা নিয়ে চলতে পারি। সবাই বলেন আমিন। আমরা ভালোটা নেব না খারাপটা নেব? যা পাবো তাই পকেটে নেব না ভেবে চিন্তে নেব? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। কথা আর বাড়াবো না, যেহেতু মাহফিল আমরা বেশি রাতও করব না। আমাদের মাহফিলটা তো ইসলামী মাহফিলের ওই সিরিয়ালেই আমরা ফেলেছি। অল্প সময়ের মধ্যেই আব্দুল বাসেত খান সাহেব আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলে বয়ান শেষ করবেন ইনশাল্লাহ। আমরা একেবারে হৃদয় দিয়ে তার বয়ান শুনবো ইনশাল্লাহ, আমলের নিয়াতে শুনবো। আর পুরা দুনিয়াতে আল্লাহ তৌফিক দিলে অন্য মাহফিলে বলবো এক ধরনের চক্রান্ত চলতেছে। সেই চক্রান্তটা হলো মুসলমানকে যে কোনো মূল্যে উলামায়ে কিরাম থেকে দূরে নিতে হবে, মাহফিল থেকে দূরে নিতে হবে। এজন্য বিভিন্ন জিনিস বিভিন্ন লেভেলে বিভিন্ন প্যাকেটে করে বিভিন্ন নামে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, মানুষ যে বোঝে না সেও কোনো দোকানে কোনো একটা জিনিস খেতে গেলে হাত দিয়ে দেখে, নাক দিয়ে শুকে দেখে, চোখের কাছে নিয়ে দেখে, হাত দিয়ে চেপে দেখে। তো আপনারা দুনিয়াতে সব কথা নিতে যাবেন না, একটু চোখটা দিয়ে দেখবেন, নাকটা দিয়ে শুকে দেখবেন, একজন অভিজ্ঞ উলামায়ে কেরামের থেকে যাচাই বাছাই করে নিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করে। সব কথা আমরা খাবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। এ বলে আমি আমার কি বলবো স্বাগত বক্তব্য বলা যায়, অথবা আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কিছু সময় কথা বলার যে সুযোগ পেয়েছিলাম, একটা কথা বলেই শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাকেও সবসময় ভালোর পক্ষে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আপনারা কেউ আসেন যে খারাপের পক্ষে থাকবেন? কেউ কি চায় আমি খারাপের পক্ষে যাব? কথা বলেন রাত আর দিন, বলেন তো আমরা কোনটা চাই? কথা বলেন আমরা দিন চাই, অন্ধকারে কেউ থাকতে চায় না। না, আমরা ভালোটার পক্ষেই থাকবো।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, ভালোর সাথেই যেন আমাদের হৃদয়ের সম্পর্ক হয়। আল্লাহ তাআলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি ডুমুরিয়া খুলনা আজকের আয়োজনকে সফলতার সাথে কামিয়াবির সাথে আল্লাহ তাআলা কবুল করেন। ওলামায়ে কেরাম যারা এসেছেন সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলবেন সে কথাগুলো আমরা হৃদয় দিয়ে অনুভব করতে